লুকিয়ে লুকিয়ে জামাইয়ের জন্মদিনে তার বউ এবং তার শালি মিলে তাকে সারপ্রাইজ করার জন্য প্ল্যান করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। শুরু থেকেই শুরু করা যাক। আজকের এই ভিডিওর কিছু ক্লিপ আমি 2 দিন আগেই নিয়ে রেখেছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে এত সুন্দর বার্থডে সারপ্রাইজ প্ল্যান শেয়ার করি। আর ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছেন আমাদের পেজে ভিডিওতে। আপনাদের ভাইয়ার 1 নভেম্বর বার্থডে ছিল। আমার জামাইকে তার বার্থডেতে একটু সারপ্রাইজ করার জন্য আমি আমার ছোট বোন মিলে একটু প্ল্যান করেছিলাম। সারপ্রাইজ করার জন্য তো অনেক কিছুর প্রয়োজন, তো আমরা বাসা থেকে বাহিরে কেমনে আসবো সেটাই ভাবছিলাম। আর এই ভিডিওটি আপনাদের ভাইয়ার জন্মদিনের আগের দিন করেছিলাম। আমরা বাসা থেকে বেরোলেই তো আপনাদের ভাইয়া বুঝতে পেরে যাবে যে আমরা কিছু একটা করতে যাচ্ছি। এই জন্য আমরা আমার বই কেনার নাম দিয়ে আমরা বাসা থেকে বেরিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া কখনোই আমাদেরকে একা কোথাও যেতে দেয় না, কিন্তু আমার জামাইকে যদি আজকে আমাদের সাথে নিয়ে বের হই তাহলে কিন্তু কিছুই কেনাকাটা করতে পারবো না, সবকিছুই প্ল্যান মাটি হয়ে যাবে। আমার জামাইটা একটু অসুস্থ ছিল আর বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। এই সুযোগটাই কাজে লাগিয়ে আমার জামাইকে আমি বললাম যে আজকে তোমার বের হতে হবে না, আমি আর মারিয়াই যেতে পারবো। তো আমার জামাইকে বাসায় একা একা রেখেই আমরা দুইজনে চলে এসেছি একটি ঘড়ির দোকানে। আমার ছোট বোনটা তার দুলাভাইয়ের জন্মদিনে কি দিবে সেটাই ভেবে পাচ্ছিল না, তো সে আমাকে বলল যে ভাইয়ার আগেকার ঘড়িটা তো নষ্ট হয়ে গিয়েছে, আমি ভাইয়াকে একটি আমার তরফ থেকে ঘড়ি গিফট করি। তো আমি অনেক বারণ করেছিলাম কিন্তু সে একদমই শুনতে নারাজ। আমাদের দুই বোনের তো নিজের কোনো ভাই নাই, এই জন্য মারিয়া আতিককে নিজের বড় ভাইয়ের মতোই অনেক সম্মান এবং ভালোবাসে। তো ঘড়ির দোকানে এসে মারিয়ার এক দেখাতেই একটি ঘড়ি অনেক পছন্দ হয়ে গিয়েছিল। আর এই ঘড়ির দামটাও কিন্তু অনেক বেশি ছিল, তাই আমি মারিয়াকে বলছিলাম যে এত দামি ঘড়ি দেওয়ার কোনোই দরকার নাই, এমনিতেই তোমার বাজেটের মধ্যে নরমাল দেখে একটি দাও। কিন্তু মারিয়া বলছিল যে ভাইয়াকে একটি জিনিস গিফট করব, ভালো দেখেই গিফট করব, টাকা বেশি হলেও কোনো সমস্যা নাই। আর আমার ছোট বোনটার একবার যে জিনিসটা ভালো লাগে সেটা সে কিনেই ছাড়ে, এইটাই তার অভ্যাস। আর ঘড়ির দোকানে এসে আতিকের জন্য ঘড়ি কেনার পরে মারিয়ার জন্য মারিয়া একটি ঘড়ি দেখে পছন্দ করেছিল, কিন্তু আমি একদমই তাকে নিতে দেই নাই, কারণ তার 3-4টা ঘড়ি। অযথা এখন ঘড়ি কিনে টাকা ওয়েস্ট করার কোনোই মানে হয় না। এই তো ঘড়ি কেনা শেষ করে আমরা একটি আতিকের জন্য বার্থডে কেক অর্ডার করেছিলাম, তো কেকটা আনতেই আমরা চলে গিয়েছিলাম। তারপরে বাসায় ফিরে এসে এই তো আমরা দুইজন ঘর সাজানোর কাজে লেগে গিয়েছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল আতিককে আমরা রাত 12টা 1 উইশ করব। এই জন্য আমরা বাসায় এসে একটু রেস্ট করে রাতের ডিনার শেষ করে রাত 11টার দিক থেকে ঘর সাজানোর জন্য লেগে যাই। আর আজকে আমরা বাহির থেকে যা যা কিনেছিলাম আতিকের জন্য গিফট, তারপরে কেক, সবকিছুই কিন্তু বাসায় ঢোকার আগে আমরা সিঁড়ির ঘরে লুকিয়ে রেখেছিলাম, তা না হলে বাসায় ঢোকার সময় আতিক আমাদের হাতে সবকিছুই দেখে ফেলবে। পরে আতিক যখন একটু ব্যস্ত ছিল তখন মারিয়া চুপ করে বাহির থেকে ঘরে সবকিছু নিয়ে আসছে। আমার জামাইয়ের জন্য কিন্তু আমিও গিফট কিনেছি, কিন্তু সেইগুলো একদমই ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। রাত 11টা থেকে আমরা দুই বোন মিলে ঘর সাজাতে লেগে গিয়েছিলাম, কারণ 1 ঘন্টায় সবকিছু কভার করে 12টা 1 তাকে উইশ করব। আমরা দুই বোন মিলে যে আমার জামাইয়ের জন্য কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করছিলাম সেগুলো কিন্তু আতিক কিছুই বুঝতে পারে না। আমরা বেলুন, ফুল, যা যা প্রয়োজন সবকিছুই কিনে এনেছিলাম একেবারে। আর অনেক আগে থেকেই আমার প্ল্যান ছিল যে গোলাপের ঝুড়া পাপড়ি গুলো এনে ফ্যানের উপরে দিয়ে রাখবো, আর যখন 12টা 1 বেজে যাবে তখন মারিয়া গিয়ে তার চোখ বন্ধ করে এই রুমে নিয়ে আসবে। আর আমি যখন তাকে উইশ করব তখনই আমার বোনটা আস্তে করে ফ্যানটা ছেড়ে দিবে, আর ফ্যান ঘুরলে তো গোলাপের পাপড়ি গুলো অনেক সুন্দর করে উপর থেকে ঝরে ঝরে পড়বে। আর আজকে যদি আমার বোনটা আমার বাসায় না থাকতো তাহলে কিন্তু একা একা এগুলো কিছুই করা আমার পক্ষে একা সম্ভবই হতো না। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার জামাইকে আমি তার বার্থডেতে কি গিফট করলাম আর সারপ্রাইজ পেয়ে তার অনুভূতি কেমন সবকিছুই থাকছে কালকের ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।